5টা বেডরুম। এইখানে 2টা টয়লেট, একটা কিচেন আছে। তো এমনি আছে যাই 38 ফিট, এমনি আছে 33 ফিট, 1254 ফিট স্কোয়ারে এই প্ল্যানটা হয়। আমরা যদি দেখি, এই বেডরুমটা আছে 12 ফিট প্লাস 12 ফিট, এই বেডরুমটা আছে 12 ফিট প্লাস 12 ফিট, এই বেডরুমটা আছে 12 ফিট প্লাস 12 ফিট, এই বেডরুমটা আছে 12 ফিট প্লাস 14 ফিট, এই বেডরুমটা আছে 11 ফিট প্লাস 12 ফিট, এই কিচেনটা আছে 10 ফিট প্লাস 12 ফিট, এই ওপেন টয়লেটটা আছে 8 ফিট প্লাস 4 ফিট, অ্যাটাচ টয়লেটটা আছে 7 ফিট প্লাস 7 ফিট। আর এই সিঁড়িঘরটা এইভাবে আছে 8 ফিট সেন্টার টু সেন্টার, আর এইভাবে আছে 14 ফিট। এখন ভিতরে ক্লিয়ার আছে 7 ফিট, প্রতিটা ওয়াইড স্ল্যাব পাবেন 3 ফিট 6 ইঞ্চি। সিঁড়িটা এইদিকে ছাদের দিকে উঠবো, এইদিকে সিঁড়ি ল্যান্ডিংয়ের দিকে উঠবো, এইদিকে তাই ছাদের দিকে যাইব, তাইলে এই সাইডটা পুরোটা নিচে ক্লিয়ার থাকবো। এই জন্য এখান দিয়ে একটা দরজা হইব, উঠতে আর সমস্যা হইতো না। সিঁড়ি চৌকিটা এখান থেকে প্রায় 4.5 ফিটের মতন, 3.5 ফিট রাখলে এনাফ। এখান থেকে একটা দরজার মাপে 3.5 ফিট রাখবেন, যেহেতু এই রুমের দিকে ঢুকতে পারে। এখানে 2টা বারান্দা আছে, বারান্দা ছাড়া 1254 ফিট জায়গা থাকলে আপনারা বারান্দা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে ঘরে ঢোকার মেইন দরজা হলো সিঁড়ির নিচ দিয়ে। ঢোকার পরে আপনারা এখানে একটা বেডরুম পাবেন, এখানে একটা বেডরুম পাবেন, এদিকে একটা বেডরুম, এদিকে একটা বেডরুম, এদিকে একটা বেডরুম, এইখানে আবার একটা অ্যাটাচ টয়লেট, ওপেন টয়লেট, কিচেন। এখানে যদি আমরা দেখি, এখানে ফিলে রইব যায় আপনার ফিলে দিতে হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা ফিলের উপরে এই ঘরটা হইব। আমরা 16টা ফিলার দিয়ে এই প্ল্যানটা বানাই নেবেন। এই প্ল্যানটার কাজটা করাইতে পারবেন 16টা ফিলার হইলে সুন্দর মতে হয়ে যাব। এইখান থেকে এখানে প্রায় 20 ফিট হয়ে যা সেন্টার টু সেন্টার, বাইরের থেকে বাইরে প্রায় 19 ফিট হয়ে যা। এই জন্য এখানে একটা ফিলার দিয়ে দিবেন। আর এইগুলো হলো জানালা, এইগুলো হলো জানালা, কিচেনের জানালা, টয়লেটের এক্সস্ট ফ্যান বা জানালা, এগুলো জানালা। আর বারিন্দা না দিলে, বারিন্দা দিলে পাইতেন এখানেও জানালা হইব, আমি এখানে দিতে খেয়াল নাই, এদিকেও জানালা বা দরজা হইব। আর বারিন্দা না দিলেও জানালা হইব। এখানে রুমে ঢুকার সুন্দর সিস্টেমগুলো দেওয়া আছে। আপনারা এখান দিয়ে রুমে যাবার, টয়লেটে যাওয়ার বা রুমে যাওয়ার দরজাগুলো সুন্দর মতো দেখাই দেওয়া হয়েছে, যাতে আপনারা বুঝতে অসুবিধা না হয়, সুন্দর মতো আপনারা কাজটা করাইতে পারবেন, কোনো ঝামেলা হইতো না। এখন আমরা দেখলাম এই ঘরের রুমের সাইজ এবং কয়টা রুম। আবার এইখানে মাঝে যে গলিটা দেখতেছেন, এটা এইভাবে 20 ফিট, এভাবে লম্বা আছে 20 ফিট, এইভাবে আছে 7 ফিট। আপনারা চাইলে এইখানে ছোট্ট একটা ডাইনিং টেবিল ফালাই
খানা টানা খাইতে পারবেন, কোনো সমস্যা নাই। আর যদি এখানে খানা না খান তাহলে কোনো একটা রুমের ভিতরে খানা খাওয়ার জায়গা করতে পারেন। রুম যেহেতু বেশি আছে এখানে, কোনো সমস্যা হইতো না। এগুলো হলো বাংলা ঘর। তো এই প্লান্টার কাজটা যদি আপনারা করাতে চান, যদি 2 তলা ফাউন্ডেশন দিই, এখানে যে সিস্টেমের ঘর, এখানে ঢুকি উপরে ডাইরেক্ট ছাদে, কোনো ঝামেলা নাই। দিকে এটা চাইলে অনেক তালা করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি নর্মালি 2 তলার একটা হিসাব, বাজেটের হিসাব করি। তো যদি 2 তলা ফাউন্ডেশন দিয়ে আপনারা 1 তলা কমপ্লিট করেন, খেয়াল মনে রাখেন 2 তলা ফাউন্ডেশন দিয়ে যদি 1 তলা কমপ্লিট করেন তাহলে আপনার টাকা আসবে প্রায় 20 লাখ। এই 1254 ফিট স্কোয়ারে করে টাকা আসবে 20 লাখ। তার মাঝে গ্রিলগুলো লোহার ব্যবহার করবেন, থাই দিবেন, সমস্যা নেই। আর দরজাগুলো যদি স্টিলের ব্যবহার করেন তাহলে আপনি 20 লাখের মাঝে প্লাম্বারিং, ইলেকট্রিক কাজ সম্পূর্ণ, মিস্ত্রি খরচ সব আপনার সারে দিতে পারবেন, কোনো সমস্যা হইতো না। তো আরেকটা জিনিস মনে রাখবেন, এখানে কাজের উপরে বাজেট ডিপেন্ড করে। যেমন আপনি যদি হিসাব ছাড়া কাজ করেন তাহলে আপনার বাজেট দেখা যায় রড বেশি, ফিলার বেশি। ফিলার যায় 16টা, আমি ফিলার দিছি, রড বেশি, ঢালাই বেশি, এই বেশি সেই বেশি দিয়ে দিই। আপনার যা প্রয়োজন নাই তা ওভার দিয়ে আপনি কী করবেন, খরচ বাজেটটা বেশি হয়ে যাবে। এবং ঠিক নিয়ম মতে এখানে যা প্রয়োজন তা আপনি দিলে এই খরচটা আপনারা কমে যাবে। বলতে পারেন কীভাবে খরচ কমাবো। তো এই খরচটা আসলে সঠিকভাবে যদি কাজ করান, আমি এইগুলো ভিডিও দিব। আপনারা বেস ডালাই কত ইঞ্চি, কত তালার, কীভাবে বেসের সাইজ বার করতে হয়, আমি এইভাবে ভিডিওগুলো আপনাদেরকে দিব। অনেক ভিডিও যেগুলো ইঞ্জিনিয়ারিং কোর্স সিস্টেম ভিডিও, এগুলো দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। যেহেতু একটা বিল্ডিং লোড রিচার্জ করে কীভাবে বেসের সাইজ, রডের সাইজ, কীভাবে পিলারের সাইজ, কীভাবে বেস ডালায় কত ইঞ্চি, এইভাবে সম্পূর্ণ ভিডিওগুলো আপনারা পাইবেন। আমি আপনাদেরকে দিব, তখন আমরা বুঝতে পারবেন। আচ্ছা যাক, তাহলে 2 তলা ফাউন্ডেশন দিয়ে যদি 1 তলা কমপ্লিট করি তাহলে টাকা আসবে 20 লাখ। আর যদি 2 তলা ফাউন্ডেশন দিয়ে 2 তলা কমপ্লিট করি তাহলে টাকা আসবে প্রায় 36 থেকে 37 লাখ টাকা। তার মাঝে কিচেন আর টয়লেটটি টাইস করতে পারবেন, আর কোনোটা টাইস করতে পারবেন না, ঠিক আছে? কারণ কিচেন আর টয়লেটগুলো আপনারা বাংলা টাইস করতে পারবেন। বাংলা টাইস লাগাই দিলে এই বাজেটের ভিতরে সারিয়ে যেতে পারবেন। চলা মতো আমি সব কিছু দিছি। তো এই ধরনের ফ্রি ফ্লোর প্ল্যান যদি সবসময় দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।